তুমি আর কয়টা দেশ দেখছো? তুমি রোম আর পারস্যের কথা বলতেছো, সিরিয়ার কথা বলতেছো, মক্কার মুতাওয়াল্লি হওয়ার কথা বলতেছো। আর তুমি আমার কাছ থেকে শোনো, আমি এই পৃথিবীর সর্বপ্রথম নবী সাইয়েদনা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে দেখেছি, সকল মাখলুকাত দেখেছি, জান্নাতের হুর গিলমানকে আমি দেখেছি, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি জিবরাইল আলাইহিস সালাম দেখেছি। কিন্তু পৃথিবীর যত সৃষ্টি আছে, যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সব সৃষ্টির চাইতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই মাতৃগর্ভে থাকাকালীন সময় তিনি বাবা হারা হয়ে এতিম হয়ে যান। বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের অর্ডারে মদিনায় চলে গেলেন ব্যবসার জন্যে। ব্যবসা করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তিনি মারা গেলেন। এইভাবে করেই বিশ্বনবী মাতৃগর্ভে থাকাকালীন সময়ে এতিম হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাতৃগর্ভে আসলেন, বিভিন্নভাবে অলৌকিক ঘটনা ঘটতে শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সুঘ্রাণ হয়ে যেত, যে পথে তিনি হাঁটতেন এত বেশি সুঘ্রাণ হতো। এলাকার মানুষেরা বলা বলি শুরু করলো, মা আমেনা এমন কোন সুঘ্রাণ সুগন্ধি ব্যবহার করে, এত সুন্দর সুগন্ধি আমরা কখনো পাই নাই, এত সুন্দর সুগন্ধি মা আমেনা কোথায় পেল? এইভাবে করে বলা বলি করতে করতে একটা পর্যায়ে আব্দুল মুত্তালিবের কানে চলে গেল। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে এসে বলতেছেন, কি ব্যাপার, আমাদের বৌমা কি এমন সুন্দর সুঘ্রাণ ব্যবহার করে? এলাকার মানুষেরা বলা বলি করতেছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখো। এইভাবে বলতেছে, তুমি একটু তাকে জিজ্ঞাসা করে দেখো তো যে বৌমা কি এমন সুন্দর সুঘ্রাণ ব্যবহার করতেছে, একটু জিজ্ঞাসা করো। আমি তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাই, এত সুন্দর সুঘ্রাণ তো আমি জীবনেও দেখি নাই, তুমি একটু জিজ্ঞাসা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি তার দাদাকে বলতেছেন যে স্বামী আমার, আমি অনেক দিন যাবতই এই প্রশ্নটা তাকে করব বলে নিয়ত করে আছি, কিন্তু আমার সাহসে কুলায় না। স্বামীহারা মেয়েটা না জানি কত কষ্ট পায়, এই জন্য আমি জিজ্ঞাসা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, এবার চলো দুইজনে গিয়ে আমরা জিজ্ঞাসা করি। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আমেনা, তুমি যখন গোসল করে বের হও, আমি যখন গোসল করতে ঢুকি, সেই গোসলখানাটা এত সুন্দর সুঘ্রাণ হয়ে থাকে, এমন সুঘ্রাণ তো আমি জীবনে কোনো জায়গায় আমি পাই নাই। সুবহানাল্লাহ, তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো? মা আমেনা বলতেছেন যে আমি তো এটা বলতে চাই নাই আম্মা জান, বলার ইচ্ছাও আমার ছিল না, কিন্তু যেহেতু প্রশ্ন করেই বসছেন, এই যে আমি এখন থুতু ফেলতেছি, থুতু ফেলার পরে এত সুন্দর সুঘ্রাণ থুতুর থেকে আসা শুরু করলো। সুবহানাল্লাহ, তিনি বলতেছেন যে আসলে আমার তো এটা কোনো ক্রেডিট না, আমার পেটের মধ্যে যেটা আছে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে তার। সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, যেই দিন থেকে আমার গর্ভে সন্তান চলে এসেছে, সেই দিন থেকে অনেক অলৌকিক ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠেছে। রাতের বেলা আমি যখন ঘুমাতে যাই, আমার চতুর্দিকে থাকা দেওয়াল আমাকে সালাম দেওয়া শুরু করেছে। মা আমেনা বলতেছেন, আমি যখন প্রচন্ড রোদের তাপে আমি বাহিরে বের হই, আকাশের মেঘমালাগুলো আমাকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে, আমাকে সালাম করা শুরু করেছে। সর্বপ্রথম যখন আমার গর্ভে সন্তান চলে আসলো, সেই দিনে সর্বমোট 12 জন নবী আমাকে সালাম করার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, ওগো আব্বাজান, আমি কি বলবো, দুনিয়ার জমিনে এমন কোনো অলৌকিক ঘটনা আমি দেখি নাই। আমি যখন বাহিরে যখন যাই, রাস্তার সামনে পিছনে চতুর্দিকে যত বৃক্ষ রয়েছে সকল বৃক্ষগুলো আমাকে সালাম করে। আমি যখন সামনের দিকে এগিয়ে যাই, উত্তপ্ত বালি এবং পাথরগুলো পা রাখতে দেরি হয়, কিন্তু সেই পাথর এবং বালিগুলো ঠান্ডা হতে দেরি হয় না। এমন অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার সন্তান গর্ভে আসার পূর্বে আমি কুয়াতে পানি নেওয়ার জন্য যেতাম। কুয়ার মধ্যে আমি যখন যাইতাম, স্বাভাবিকভাবে রশি লাগিয়ে আমি পানি উঠাতাম,
কিন্তু আমার গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তান চলে আসার পরে আমি যখন কুয়াতে যাই, কুয়ার নিচে থাকা পানিগুলো অটোমেটিক্যালি উপরে চলে আসে, সুবহানাল্লাহ। আর মক্কার মেয়েরা বলতে থাকে, আমেনা তুমি যেও না, তুমি একটু দাঁড়াও, আমরা এখান থেকে পানিগুলো নিয়ে নেই, তারপরে তুমি এখান থেকে চলে যাও, সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন শুধু তাই নয়, আমি যখন রাতের বেলা ঘুমিয়ে থাকি, একবার জান্নাত থেকে 3 জন মহিলা আমার কাছে চলে এসেছিল, সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, উখতা মুসা, কুলসুম আলাইহিস সালাম, এই 3 জন আমার কাছে আসলো, আমাকে ওয়েলকাম করলো, আমার গলার মধ্যে মালা পরিয়ে দিয়ে আমাকে জানিয়ে দিল যে তোমার মতো সৌভাগ্যবতী মেয়ে পৃথিবীর মধ্যে আর দ্বিতীয়টা নাই, কারণ তোমার পেটের মধ্যে তুমি যাকে ধারণ করেছো তিনি হচ্ছেন দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ বাদশা, সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন এমন অলৌকিক ঘটনা আমি দেখা শুরু করলাম, রাতের বেলা যখন আমি ঘুমিয়ে থাকি কি একটা প্রশান্তি অনুভব করি। দুনিয়ার মায়েরা যখন সন্তান গর্ভে চলে আসে, রাতের বেলা ঘুমাতে পারে না, ঠিক মতো এক কাত থেকে অন্য কাতে হতে পারে না। আমার মা বোন যারা আমাকে শুনছেন আপনারা ভালো করেই জানেন, মাঝে মধ্যে হাত পা অবশ হয়ে যায়, এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু মা আমেনা বলতেছেন সন্তান আমার গর্ভে আসার পর থেকে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি কোনো ব্যথাই অনুভব করি নাই, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, সন্তান গর্ভে অথচ কোনো ব্যথা নাই, কোনো কিচ্ছু নাই। মা আমেনা যেদিকে যায় সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুবহানাল্লাহ। রাতের বেলা আকাশের যে চাঁদ এবং তারকারাজি মা আমেনাকে সালাম করতে থাকে, সুবহানাল্লাহ। মা আমেনা যেদিন তিনি সন্তান ডেলিভারি করবেন, সন্তান ডেলিভারির দিনেও স্বাভাবিকভাবে অন্যান্য যত মা আছে পৃথিবীতে প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না। প্রসবের যন্ত্রণা এত বেশি হয়, অনেক মায়েরা প্রসবকালীন সময়ে ব্যথা সহ্য করতে না পেয়ে ইন্তেকাল করে দুনিয়ার জীবন থেকে ছেড়ে চলে যায়, ঠিক কিনা কথা বলেন। কিন্তু মা আমেনা বলতেছেন সন্তান ডেলিভারির সময় আমার বিন্দুমাত্র কোনো প্রসব বেদনা হয় নাই, সুবহানাল্লাহ। মা আমেনার পাশে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা বসা ছিলেন। তিনি বলতেছেন এমন অলৌকিক ঘটনা আমি আমার চোখে জীবনেও দেখি নাই। মক্কার অসংখ্য মায়েদের সন্তান ডেলিভারি আমি করিয়েছি, সন্তান ডেলিভারির সময় কত কষ্ট হয়, অথচ মা আমেনার বিন্দুমাত্র কোনো কষ্ট হয় না। সন্তান ডেলিভারি যখন হয়, যখন সন্তান বের হয়ে আসতেছিল, তখন এত সুন্দর সুঘ্রাণ আর এত আলো ওই ঘরের মধ্যে দেখা যাচ্ছিল যে ঘরটা ঝকমক ঝকমক করতেছিল, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন সন্তান যখন বের হয়ে চলে আসলো, কি আজীব ব্যাপার, অন্যান্য সন্তানরা বের হয়ে আসার পরে শরীরের মধ্যে নাপাক থাকে, রক্ত থাকে, সেই শরীরটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করা লাগে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়ে গেল, তার শরীরের মধ্যে রক্ত নাপাকি থাকবে দূরের কথা, এক ফোঁটা কোনো ধরনের ময়লাও ছিল না, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তিনি বলতেছেন যে আমার কাছে মনে হচ্ছিল তার মায়ের পেটে থাকা অবস্থায় কেউ যেন তাকে গোসল করিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি যখন জন্মগ্রহণ করলেন তাকে নতুন করে মুসলমানি করানো লাগে নাই, কেউ যেন পেটের ভিতরে থাকা অবস্থায় মুসলমানি করিয়েই দিয়েছে, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের মা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, তাকে আমি দেখে বড় অবাক হয়ে গেলাম। তার শরীরের মধ্যে বিন্দুমাত্র কোনো ময়লা ছিল না, তাকে খাতনা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাভি কাটা অবস্থায় পাঠিয়ে দিলেন। স্বাভাবিকভাবে দুনিয়ায় যত মানুষ আমরা এসেছি, নাভির সঙ্গে মায়ের নাড়ির একটা কানেক্টেড থাকে কি না? আসার পরে কেটে দেওয়া লাগে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটে গেল। পেটের ভিতর থেকে কাটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মা আমেনা রাদিয়াল্লাহু আনহা, মা আমেনা তিনি বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো,
আমি আমার সন্তানের দিকে আমি লক্ষ্য করলাম, সন্তানের শরীর থেকে এত সুন্দর, এত চমৎকার আলো, এত সুন্দর নূর বের হচ্ছিল, যে নূরে আমি তাকিয়ে দেখলাম সিরিয়ার প্রাসাদগুলো আমি সব কিছু দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন শুধু তাই নয়, আমার কাছে আমি লক্ষ্য করে দেখলাম সারা ঘরের মধ্যে কেমন সুগন্ধি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আব্দুর রহমান ইবনে আউফের মা তিনি বলতেছেন, সুন্দর একটা চাদরের মধ্যে আমি তাকে শুইয়ে দিলাম। কি আজীব ব্যাপার, তিনি নিজে নিজেই ডান কাত হয়ে উঠে বসলেন। ডান কাত হয়ে উঠে বসে তিনি লম্বা একটা সেজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লম্বা সেজদা দিয়ে তিনি লম্বা সেজদা দেওয়ার পরে আত্তাহিয়াতুর সূরাতে বসে এইভাবে করে শাহাদত আঙ্গুল উপরে করতে দেরি হয়েছে। এত সুন্দর, এত আলো, আমার কাছে মনে হয়েছে গোটা বিশ্বটা আলোয় আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, তখন আমি লক্ষ্য করে দেখলাম সুবহে সাদিকের সময় নবীজির জন্ম হয়েছিল। তিনি বলতেছেন এই সময় আকাশের, এই সময় ছাদের অংশটা এক কান থেকে ফেটে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আওয়াজ আসলো, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার এই হাবিবকে গোটা বিশ্বের যত মাখলুকাত রয়েছে সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। সুবহানাল্লাহ। সবার সঙ্গে একটা মুহূর্তে পরিচয় করিয়ে দাও, যাতে করে কেউ বলতে না পারে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চিনি না। আমার হাবিবকে যেন গোটা বিশ্বের মানুষ চিনতে পারে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ নয়, যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাত যেন আমার হাবিবকে চিনতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, সকালবেলা মা আমেনা তিনি কান্না করতেছেন। মা আমেনার কান্না দেখে দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসলেন, চাচারা দৌড়ে আসলেন, এসে বলতেছেন কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তখন তিনি বলতেছেন আজ যদি আমার হাজবেন্ড বেঁচে থাকতো, সন্তানের বাবা যদি আজকে বেঁচে থাকতো, খেলনা নিয়ে আসতো, খেলনা নিয়ে আসলে আমার সন্তান খেলতো, আমি দেখে মনে অনেক তৃপ্তি পেতাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমেনা তুমি কান্দো না, তোমার কান্নাকাটি বন্ধ করো, তোমার কান্না আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। শুধুমাত্র সূর্যটা ডুবতে দাও, সূর্য ডুবা মাত্রই আকাশে থাকা ওই চাঁদকে তোমার সন্তানের সামনে নিয়ে এসে খেলনা হিসেবে হাজির করে দিব। সুবহানাল্লাহ। সূর্য ডুবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে বাহিরে বসা। আবু তালেব, চাচা আবু তালেব বলতেছেন নবীজি যখন বড় হয়ে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ভাতিজা তুমি যে কি এটা আমি খুব ভালোভাবে জানি, তোমার যে কত সম্মান কত মর্যাদা আমি খুব ভালোভাবে জানি। কি জানো? তিনি বলতেছেন মাগরিবের পরে, যেদিন তোমার জন্ম হয়েছিল মাগরিবের পরে তোমাকে নিয়ে সন্ধ্যার পরে বসা, আকাশের ওই চাঁদ তোমার সামনে আস্তে আস্তে একদম তোমার সামনে চলে এসেছে। তখন তুমি যেভাবে হাত এভাবে নাড়াচাড়া করতেছিলে, পা নাড়াচাড়া করতেছিলে, তোমার সাথে সাথে আকাশের ওই চাঁদটা পর্যন্ত নাড়াচাড়া করতেছিল। সুবহানাল্লাহ। আমি তো ভয় পেয়ে গেলাম, আমার কাছে মনে হচ্ছিল আকাশের ওই চাঁদটা তোমার উপরে পড়ে যাবে, এই জন্য ঘরের মধ্যে তোমাকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওগো চাচা আপনি কি জানেন চাঁদ তখন কি বলতেছিল? তখন তিনি বলতেছেন চাঁদ বলতেছিল বিভিন্নভাবে আমাকে বিভিন্ন সুরে বিভিন্ন ছন্দে আমাকে বিভিন্ন জিনিস বিভিন্ন কবিতা শোনাচ্ছিল, যাতে করে আমি শিশু নবী কান্না না করি। কারণ আমি কান্না করলে তো আমার মা কান্না করে কষ্ট পায়, আর আমার মা কষ্ট পেলে তো স্বয়ং আল্লাহ কষ্ট পায়। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তার চাঁদকে অর্ডার করেছিলেন যাতে করে আমার সঙ্গে খেলায় মত্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দুনিয়ার কোনো খেলনা নয়। মা আমেনা কান্না করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমেনা তুমি কান্না করতেছো কেন? তোমার হাজবেন্ড বেঁচে থাকলে তোমার হাজবেন্ড সর্বোচ্চ প্লাস্টিকের খেলনা কিনে দিত, তোমার হাজবেন্ড সর্বোচ্চ তোমার সন্তানকে সর্বোচ্চ বাঁশের খেলনা, কাঠের খেলনা, পিতলের খেলনা, লোহার খেলনা কিনে দিত। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের খেলার বয়স আসুক, আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদকে আমি অর্ডার করব, আমার হাবিব শুধুমাত্র আঙ্গুল নড়াবেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো ছোটবেলায় খেলাধুলা করতাম, হাতের মধ্যে কিছু নিয়ে বলতাম এই বলো তো হাতের মধ্যে জোড় আছে নাকি বেজোড় আছে, বলতাম কি না? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন আবু জাহেল বলতেছে নবী ভাতিজা তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো
বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা যান, আপনার হাতের মধ্যে কি আছে এটা কি আমি নবীকে বলতে হবে, নাকি আপনার হাতের মধ্যে কি আছে সেটাই বলে দিবে যে আমি কে? সুবহানাল্লাহ। সাথে সাথে ওই পাথরের জবান খুলে গেছে, আর পাথরটা বলা শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা হচ্ছে সবচাইতে বড় মুআজিজা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নবীজির জন্ম হয় সেই দিন ফেরেশতাদের জন্য 2 দিনের ছুটির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা শুধু আনন্দ আর আনন্দ করেছে। সুবহানাল্লাহ। আমরা শুনেছি রূহের জগতে আমরা ছিলাম কিনা, কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 2টি সেমিনার করেছিলেন। কয়টি সেমিনার? 2টি সেমিনার করেছিলেন। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আরেকটা সেমিনারের মধ্যে আপনি কেউ ছিলাম না, নবী রাসূলগণ ছিলেন। সেই সেমিনারের মধ্যে আলোচ্য বিষয় ছিল নবীজির প্রশংসা। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে করাচ্ছেন, নিজেও নবীজির ব্যাপারে বলতেছেন। একটা পর্যায়ে দানিয়েল আলাইহিস সালাম তিনি বলতেছেন, ওগো আল্লাহ, আমার নবী হওয়ার দরকার নাই, আমি শেষ জামানার নবীর উম্মত হতে চাই, একটি পলক তার উম্মতদেরকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব নয়। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছেন। তাওরাত কিতাব পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, নবীজির প্রশংসা শোনার পরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আমার তাওরাত দরকার নাই, আপনি আমাকে অন্তত পক্ষে শেষ জামানার উম্মতকে একবার দেখার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা অসম্ভব, দেখা সম্ভব না, কারণ তুমি অনেক আগেই দুনিয়াতে এসে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আবার আরজি করা হলো, ওগো আল্লাহ, দেখা যদি সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে শেষ জামানার উম্মতের একটা আওয়াজ শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শেষ জামানার উম্মতেরা তোমরা একটু আওয়াজ দাও। তখন আমরা আওয়াজ দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই এতটুকু আমরা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মূসা আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এত সুন্দর আওয়াজ যেই উম্মতের, তাদের মতো সৌভাগ্যবান আর কোনো উম্মত দুনিয়াতে হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল মূসা আলাইহিস সালামের প্রশংসা। আর এই জন্যেই যতগুলো হাজি হজ করার জন্য যায় সবাই আমরা পড়ে থাকি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক কি না? আমার ভাইয়েরা, শেষ জামানার উম্মতের অনেক দাম। আমরা এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে আমরা ঢুকবো সব উম্মতের আগে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের কিছুদিন পরে মা আমেনা আবার কান্না শুরু করছেন। আব্দুল মুত্তালিব বলতেছেন, কি ব্যাপার আমেনা, তুমি কান্না করছো কেন? মা আমেনা বলতেছে, ওগো আব্বাজান, আজ যদি সন্তানের বাবা বেঁচে থাকতো তাহলে হাত দিয়ে ধরে ধরে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ে ঘোরাতো, মক্কায় নিয়ে যেত, নানির বাড়ি মদিনায় নিয়ে যেত, বিভিন্ন মেলায় নিয়ে যেত। কিন্তু আজ তো তার বাবা বেঁচে নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাহলে আজকে তার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমেনা তুমি কান্না করো না, কারণ তোমার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমেনা তুমি বলতেছ তোমার হাজবেন্ড যদি বেঁচে থাকতো তাহলে তোমার সন্তানকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে যেত, বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতো। কিন্তু তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা মা বাবার সম্পর্ক হচ্ছে সন্তানের সম্পর্ক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবী মুহাম্মাদের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। সুতরাং তুমি কান্না করবে না। তার যখন খেলার বয়স হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা টান দিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত খেলিয়ে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র তাই নয়, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত ঘুরিয়ে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি পর্যন্ত সব কিছু ঘুরানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে আমার পাশে বসিয়ে আমার দিদার লাভ করিয়ে দিব।
আমার ভাইয়েরা, সুতরাং আমেনা তুমি কান্না করবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আরেকটু বড় হলেন, মা আমেনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে বলতেছেন, এত সুন্দর চেহারার শিশু আমি তো জীবনেও দেখি নাই, এত সুন্দর চেহারার শিশু আমি জীবনেও দেখি নাই। কিছুদিন পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্যে ধাত্রী চলে আসলো, মা হালিমা। তিনি চলে আসার পরে তিনি বলতেছেন, আমেনা তুমি আর কি দেখতেছো? তুমি তো মক্কার বাইরে যাও নাই, মদিনার বাইরে যাও নাই, তুমি আর কয়টা সন্তান দেখেছো? তুমি আমার কথা শোনো, আমার কাছ থেকে শোনো। আমি তো বিভিন্ন মানুষের সন্তানকে লালন পালন করি, বুকের স্তন আমি পান করিয়ে থাকি। আমার কাছে বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি নিয়ে আসতে পারি, এমপি মন্ত্রীদের সন্তান আমি নিয়ে আসতে পারি। আমি দুনিয়ার যত সন্তান দেখলাম, এমন কোনো সুন্দর সন্তান দেখি নাই যে সন্তানটা নবী মুহাম্মাদের চাইতেও আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এসে বলতেছেন, হালিমা তুমি থামো, তুমি আর কয়টা দেখছো? তুমি আর কয়টা দেখছো? আমি আব্দুল মুত্তালিব, আমি হলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তত্ত্বাবধায়ক। আমার কাছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আসে, তাদের সন্তানকে সাথে নিয়ে আসে। আমি ঝাড়ফুঁক করি, আমি রোমে যাই, আমি পারস্যে যাই, সিরিয়ায় যাই ব্যবসার জন্যে। আমি জীবনে যতগুলো সন্তান দেখেছি, এমন কোনো সন্তান দেখি নাই যে সন্তানটা আমার নাতির চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন। জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে বলতেছেন, আব্দুল মুত্তালিব তুমি আর কয়টা দেশ দেখছো? তুমি আর কয়টা দেশ দেখছো? তুমি রোম আর পারস্যের কথা বলতেছো, সিরিয়ার কথা বলতেছো, মক্কার মুতাওয়াল্লি হওয়ার কথা বলতেছো। আর তুমি আমার কাছ থেকে শোনো, আমি এই পৃথিবীর সর্বপ্রথম নবী সাইয়েদনা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে দেখেছি, সকল মাখলুকাত দেখেছি, জান্নাতের হুর গিলমানকে আমি দেখেছি। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি জিবরাইল আলাইহিস সালাম দেখেছি। কিন্তু পৃথিবীর যত সৃষ্টি আছে, যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সব সৃষ্টির চাইতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল থামো, তুমি আর কি সুন্দর দেখবে, তুমি আর কিভাবে সৌন্দর্য দেখবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলে না তুমি দেখবে, আমি তো বানাই নাই, তুমি দেখবা কোত্থেকে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যের চাইতে হাজার কোটি গুণ সুন্দর করে আমার হাবিবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে বলেছেন, দুনিয়াতে যখন আসলেন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, পৃথিবীতে যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি, সকল নবীর যত বৈশিষ্ট্য রয়েছে, যত কোয়ালিটি রয়েছে, যত লেভেলের যত চরিত্র রয়েছে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত আমরা! আজ আমরা নামাজ পড়ি না, কথায় কথায় মিথ্যা বলি, যারে ইচ্ছা তারে আমরা সাইজ করে সুযোগ পাইলে কথা বলেন না কেন? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে করে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার পরে মন এবং প্রাণ ভরে নাতির জন্য দোয়া করলেন এবং নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসিত, যার প্রশংসা সারা পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বেশি করা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রশংসা আল্লাহর পরে আর কোনো পার্সন আছে আমরা করে থাকি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের নাম দাদা আব্দুল মুত্তালিব রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের আরো অনেক নাম রয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি আসমাআন, আমার অনেক নাম রয়েছে। আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমি হলাম আহমদ।
মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, যার প্রশংসা সারা বিশ্বে সবচাইতে বেশি করা হয়ে থাকে। আর আহমদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী, যিনি সবচাইতে বেশি প্রশংসা আল্লাহর করেছেন। নবীর চাইতে বেশি প্রশংসা পৃথিবীর কোনো নবী রাসূল করতে পেরেছেন নাকি? কথা বলেন, কেউ করতে পারেন নাই। এই জন্য আমার আপনার প্রাণপ্রিয় নবীর নাম হচ্ছে আহমদ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনাল মাহি, আমার নাম হচ্ছে মাহি। মাহি শব্দের অর্থ হচ্ছে নিশ্চিহ্নকারী। কি কারণে বিশ্ব নবীর নাম নিশ্চিহ্নকারী হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর। সারা বিশ্ব থেকে যত কুফর রয়েছে, যত বাতিল আকীদা রয়েছে, সব কিছু আমি নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন। সব কুফরকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন। এই জন্য আমার নাম হচ্ছে মাহি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনাল হাসির, আমার নাম হচ্ছে হাসির। আমার নাম হাসির। হাসির শব্দের অর্থ হচ্ছে জমাকারী। আমার নাম কি কারণে জমাকারী হলো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। কারণ যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীকে কবর থেকে উঠাবেন, সুবহানাল্লাহ। আর আমার পিছনে পিছনে পৃথিবীর সমস্ত মানুষেরা আসবে, কিয়ামতের ময়দানে জমা হবে। এই জন্য আমার নাম হচ্ছে হাসির। নবীজি বললেন, ওয়া আনাল আকিব, আমার নাম হচ্ছে আকিব। আমার নাম কি কারণে আকিব হলো? নবীজি বললেন, ওয়াল আকিব আল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন। আমার নাম হচ্ছে আকিব এই কারণে, কারণ আমি নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাব, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে নাকি? কথা বলেন, কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। এই জন্য আমার নাম হচ্ছে আকিব। মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال, বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মি লানা নাফসাহু আসমাআ। একদিন বিশ্ব নবী আমাদের সকলের সামনে তার নাম বর্ণনা করা শুরু করলেন, তার নাম বলতে শুরু করলেন। বিশ্ব নবী বললেন, আনা মুহাম্মদ, আমার নাম হচ্ছে মুহাম্মদ। বিশ্ব নবী বললেন, আমার নাম হচ্ছে আহমদ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনাল মুকাফফি, আমার নাম হচ্ছে মুকাফফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া আনা নাবিয়্যুত তাওবা, আমি হলাম তওবার নবী। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যত গুনাহ করি, তওবা যদি আমরা করতে পারি নবীর ওসিলা দিয়ে, তাহলে আমাদের জিন্দেগির সকল গুনাহ যিনি মাফ করতে পারবেন, পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, ওয়া আনা নাবিয়্যুর রাহমা, আমি হলাম রহমতের নবী, আমি হলাম তাওবার নবী। আরেক বর্ণনার মধ্যে নবীজি তার নাম প্রকাশ করতে গিয়ে তিনি বললেন, ওয়া আনা নাবিয়ুল মুলহামা, আমি হলাম যুদ্ধ এবং জিহাদের নবী। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিভিন্ন নাম তিনি উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় মুহাম্মদ বলেছেন, আবার কোন কোন জায়গায় আহমদ।